বাংলাদেশ এখনো কোনো বড় টুর্নামেন্ট জিততে পারেনি। প্রেশারটা এখন বাংলাদেশের উপর আছে। এই 19-20 বা 19.5-এর লড়াইয়ে টিকে আছে বাংলাদেশ আর পাকিস্তান। মরুর বুকে এশিয়া কাপের উত্তাপ দেখতে দেখতে টুর্নামেন্ট প্রায় শেষের পথে, আর বাকি রয়েছে মাত্র 3টি ম্যাচ। কার হাতে উঠবে শিরোপা? ভারত, পাকিস্তান নাকি বাংলাদেশ? সেই অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। এটি নিয়ে আমাদের জিডি স্পোর্টসের আজকের আয়োজন। আপনাদের সঙ্গে রয়েছে আমি আরমান হাসান এবং আমার সঙ্গে গেস্ট এক্সপার্ট হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক জ্যোতির্ময় মণ্ডল। জ্যোতি ভাই, আপনাকে স্বাগত জিডি স্পোর্টসের স্টুডিওতে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? জি, আমিও ভালো আছি। আচ্ছা, এশিয়া কাপ তো চলছে, আমরা ভারতের বিপক্ষে গতকালকে তো ম্যাচ খেললাম, আজকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, যেটিকে বলা হচ্ছে টুর্নামেন্টের অঘোষিত ফাইনাল। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্ল্যানটা আসলে কী হবে? জাকির প্রেস কনফারেন্সে যে বিষয়টা বলেছে যে তারা ব্যাটিংটাতে ইমপ্রুভ করতে চায়, যদিও আমরা প্রেস কনফারেন্সে যেই কথাগুলো দেখি আসলে ম্যাচে তার ইমপ্লিমেন্ট দেখি না। তো আপনার কাছে কি মনে হচ্ছে কোন জায়গাটাতে পরিকল্পনা করা উচিত, যেহেতু জিতলেই ফাইনাল? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আইসিসি টুর্নামেন্টের বাইরে এশিয়া কাপটা বাংলাদেশ শুধু না, এই উপমহাদেশের যে দলগুলো আছে তাদের জন্য খুব একটা হাইপ তৈরি করে সবসময়ের জন্য। এবং এশিয়া কাপটায় যে বাংলাদেশের মতো দলগুলোর যে সুযোগ থাকে, বিশেষ করে বাংলাদেশ এখনও কোনো বড় টুর্নামেন্ট জিততে পারেনি, সেক্ষেত্রে এই এশিয়া কাপেই কিন্তু 3বার ফাইনাল খেলছে। তো এশিয়া কাপটা নিয়ে বাংলাদেশের মানুষের যেমন বড় একটা আগ্রহ থাকে, বাংলাদেশ দলেরও একটা আগ্রহ থাকে। এখানে হয়তো বা যদি ফাইনাল একটা ট্রফি আসে, এই পরিকল্পনা সবসময় থাকে। একটা বিষয় দেখবেন যে যে কয়েকটা দল, এখানে যে 8টা দল খেলছে, সেই 8টা দলের ভিতর শুধু আপনি ইন্ডিয়াকে আলাদা রাখতে হবে। তাদের যে স্ট্রেংথ, তাদের যে ব্যাটিং বোলিং ফিল্ডিং বা তাদের যে এই টি-20 ফর্মেটে তাদের যে স্ট্রেংথ, তাদের আলাদা রেখে আপনার বাকি দলগুলোকে হিসাব করতে হচ্ছে। সেইখানে আমার যদি আলাদা করে 4টা দল হিসাব করি, সেখানে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান অনেকটা সেম ক্যাটাগরির। এখানে 19-20 কিংবা 19-19.5 এরকম হবে, এর বাইরে কিছু হবে না। আর প্রত্যেক দলেরই দেখবেন একই সমস্যা, সেটা হচ্ছে ব্যাটিংটা দেখবেন যে বাংলাদেশ কোনো দিন ভালো করছে, আবার কখনো শ্রীলঙ্কা যেদিন ফ্লো পাচ্ছে সেদিন ভালো করে ফেলছে, পাকিস্তানও ঠিক এরকম অপ্রত্যাশিত, কখন কি করে ফেলতেছে বোঝা যাচ্ছে না, আফগানিস্তানও ঠিক ওরকমভাবেই শেষ হয়েছে। এই দলগুলো প্রায় সেম দল ছিল। আফগানিস্তান তো প্রথম থেকেই বাদ গেল, শ্রীলঙ্কা যাক যে ফ্লোটা পেয়েছিল তারা অর্থাৎ গ্রুপ পর্বে, সেটা ধরে রাখতে পারেনি। সেই সুপার 4-এ এসে 2টা ম্যাচই তারা হারছে। এটা একটা ফ্লোর ব্যাপার। বললাম না যে 19-18 এরকম, 19-20 আমি ধরছি না, দলগুলোর অবস্থা এখন এরকম, বিশেষ করে টি-20 ফর্মেটে। তো এখন এই 19-20 বা 19.5-এর লড়াইয়ে টিকে আছে বাংলাদেশ আর পাকিস্তান। এবং আজই সেটার একটা ফাইনাল হয়ে যাবে, সেমিফাইনাল হয়ে যাবে, যে কে ফাইনালে খেলছে। তো এইখানে আসলে এই দিনের খেলাতে কে ভালো খেলবে, সেই একটা ব্যাপার। তো বাংলাদেশের সবার একটা মানসিক চাপ তৈরি করছে যে পরপর 2টা ম্যাচ খেলতেছে, 2টা ম্যাচ, এটা আসলে কিছু করার নাই। আর এমন এখনকার শিডিউলগুলো এমনভাবে হয়ে যায় যে এই প্লেয়ারগুলো এই প্রেশারটা নেওয়ার জন্য প্রস্তুত থাকে। এটা বলার পরেও হয়তো একটা ধকল থাকে যে বাংলাদেশের হোক আর পাকিস্তান হোক, যে দলেরই একটা প্রেশার থাকে, সেই প্রেশারটা এখন বাংলাদেশের উপর আছে যে পরপর 2টা ম্যাচ আমি খেলতে হচ্ছে। এই 2টা ম্যাচকে আমি কতটুকু আমার স্ট্রেংথ নিয়ে খেলতে পারবো। প্রাথমিক পর্বে বাংলাদেশ যদি বলেন একটু দুর্বল হয়ে আছে এই দিক দিয়ে, আবার যদি বলেন গতকাল একটা ম্যাচ খেলে নিজেদের যে ভুলগুলো হয়েছে সেগুলো আজ ওভারকাম রিকভারি করার টাইমটা তো আসলে পাচ্ছে না। এই রিকভারিটা আমি একটা আগেই বললাম, যেটা এখনকে যে মডার্ন ক্রিকেট, যেটা এই মডার্ন ক্রিকেটে আপনি এই রিকভারির টাইম কিংবা এটা অনেক দূরে চলে গেছে। আবার হার্ডও হয়ে গেছে একটা ম্যাচ খেলতে। এখন আগের থেকে 20 ওভার হলে এখন চারিদিকটাকে অনেক সামলাতে হয়, এই হার্ডই চিন্তা করেও প্রেশার আছে। তো তারপর দেখেন যে গতকাল লিটন দাস খেলতে পারেনি, অর্থাৎ তাকে টিম ম্যানেজমেন্ট থেকেই যদি খেলতে পারতেনও, তাও তাকে বিশ্রামে রাখা হয়েছে যে আজকের ম্যাচের জন্য। তাসকিন আহমেদ ছিলেন না, তো তাসকিন আজ খেলবে আশা করি, আমার যেটা প্রেডিকশন মনে হয়, কারণ আজ বিগ ম্যাচ, এই ম্যাচে জিততেই হবে। আবার আপনি যদি ক্ষমতা শক্তির দিকে বলি, পাকিস্তানের যে 5টা বাঁহাতি লেফট হ্যান্ডি ব্যাটার, তারা হচ্ছে টপ অর্ডারের দিকে আছে। তো সেক্ষেত্রে শেখ মেহেদী আসবে। নাসুম আহমেদকে নেওয়া আসলে এই ম্যাচের জন্য খুব, কারণ সে লেফটি, এই হিসাবে হয়তো বা টিম ম্যানেজমেন্টও চিন্তা করবে